কৃষক বন্ধু প্রকল্পের টাকা আর কি দেবে না পশ্চিমবঙ্গে? বিজেপি সরকার গঠন হওয়ার পর কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ করে দেওয়া হবে? কৃষকদেরকে কত টাকা করে দেবে বিজেপি সরকার? সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। এছাড়াও নরেন্দ্র মোদী তিনি কি জানিয়েছেন সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করার আগে ছোট্ট একটি সম্প্রচারটি শেষ করে যাবেন, তারপর আমরা ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করছি। যারা চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য টেক্সট বুক নিয়ে এসেছে দুর্দান্ত অফার। এবার আপনারা কেবলমাত্র একটি পাস নিয়েই সমস্ত পরীক্ষার সুযোগ সুবিধা নিয়ে নিতে পারবেন। আর আলাদাভাবে আপনাদেরকে টেক্সট বুকের পাস প্রো ম্যাক্স বা পাস প্রো ইলাইট নিতে হবে না। একটি মাত্র পাস নিয়েই আপনারা এসএসসি, ইউজিসি, তারপর নেট, ইউপিএসসি, আরআরবি, ব্যাংকিং যাবতীয় পরীক্ষার কিন্তু আপনারা সুযোগ সুবিধা নিয়ে নিতে পারবেন। কোনো রকম প্ল্যাটফর্ম ফিস নেওয়া হবে না, নো এক্সট্রা চার্জ, জিরো প্ল্যাটফর্ম ফিস। এবং আপনারা এই পাস বইটি নেবার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের চ্যানেলের কুপন কোড JH10 ব্যবহার করে আপনারা কিন্তু ডিসকাউন্টে পেয়ে যেতে পারবেন 1 বছরের জন্য টেক্সট বুকের পাস প্রো। একটা পাস প্রো নিলে মক টেস্ট থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ার পেপার, স্টাডি ম্যাটেরিয়াল, তারপর রিয়েল টাইম ডাউট সাপোর্ট, আনলিমিটেড লাইভ টেস্ট, র্যাঙ্কার টেক্সট সিরিজ সমস্ত কিছু সুযোগ সুবিধা নিয়ে নিতে পারবেন। তো আর দেরি কিসে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা আজকেই নিয়ে নিন টেক্সট বুকের পাস প্রো। এবার আমরা ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করছি। চলুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই বিষয়ে কি জানিয়েছিলেন সেই বক্তৃতাটা আগে আপনাদেরকে শোনাচ্ছি, তারপর আমি বিস্তারিত আলোচনা করছি। बंगाल बीजेपी ने पीएम किसान सम्मान निधि को 6,000 रुपये से बढ़ाकर 9,000 रुपये करने की भी घोषणा की है। তো শুনতেই পেলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট প্রচারে এসে তিনি কিন্তু জানিয়েছিলেন যে বিজেপি, যে ওয়েস্ট বেঙ্গল বিজেপি মানে পশ্চিমবঙ্গের বিজেপির তরফ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া রয়েছে যে তারা যদি সরকার গঠন করে, তারা যদি ভোটে জিতে, তারা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা যে 6,000 টাকা দেওয়া হয় তার সাথে কিন্তু আরও এক্সট্রা 3,000 টাকা যোগ করে মোট 9,000 টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে। সুতরাং কৃষকরা বছরে কিন্তু 9,000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। পিএম কিষাণ প্রকল্পটা কেন্দ্র সরকারের প্রকল্প, যেটা কিন্তু মানে সমগ্র ভারতবর্ষ জুড়ে প্রতিটা রাজ্যে চালু রয়েছে। সেখানে ওই 6,000 টাকা যেটা দেওয়া হয় পিএম কিষাণ প্রকল্পে, সেটা কিন্তু বছরে 3বার দেওয়া হয়, 2,000, 2,000, 2,000 করে। এবার বিজেপির প্রতিশ্রুতি ছিল যে তারা আরও এক্সট্রা 3,000 টাকা যোগ করবে। তার মানে বছরে 6,000 পেতেন, তাহলে বছরে 6,000-এর জায়গায় পাবেন বছরে 9,000 টাকা। তার মানে এক এক কিস্তিতে দাঁড়াচ্ছে, যদি 3বার টাকা দেয় তাহলে 3,000, 3,000, 3,000 টাকা করে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। বছরে 3বার আপনাদেরকে টাকা দেবে। এখানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের কথা একবারও বলা হয়নি। আর কৃষক বন্ধু প্রকল্পটা সম্পূর্ণ কিন্তু ছিল রাজ্য সরকারের, মানে যখন মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তিনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পটা চালু করেছিলেন। কৃষক বন্ধু প্রকল্পে কি হয়, বছরে আপনাদেরকে দেওয়া হতো যার যেমন জমি, সর্বোচ্চ কারো 1 একর বা তার বেশি জমি থাকলে 10,000 টাকা দেওয়া হতো। আর কারো যদি 40 ডিসমিল বা তার নিচে জমি থাকে তাহলে তাকে বছরে 4,000 টাকা দেওয়া হতো, 2,000, 2,000 করে। আর কারো যদি 41 ডিসমিল থেকে 99 ডিসমিলের মধ্যে জমি থাকে, যার যেমন জমি তাকে সেরকম টাকা দেওয়া হতো। এবার একটা জিনিস এখানে সুবিধা ছিল পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য, সেটা হচ্ছে কৃষক বন্ধু যে পেত তার মধ্য থেকে যারা যোগ্য তারা কিন্তু পিএম কিষাণের টাকাও পেয়েছে। তার মানে পিএম কিষাণের 6,000 টাকাও পেয়েছে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের যার যেমন জমি, কেউ 10,000-ও পেয়েছে, কেউ 4,000-ও পেয়েছে। তার মানে দুটো প্রকল্পেরই সুযোগ সুবিধা পশ্চিমবঙ্গবাসী পেয়েছে। এবার এখানে বিজেপি সরকার আসার পরে তারা যে পিএম কিষাণে এক্সট্রা টাকা দেবে, এর ফলে কিন্তু পশ্চিমবঙ্গের কৃষকদের কিছুটা হলেও টাকা কম পাবে। কেন বলছি, পিএম কিষাণ প্রকল্পে নানান শর্ত রয়েছে। এবার পশ্চিমবঙ্গ সরকার, যারা বিজেপি সরকার গঠন করবে, তারা যদি ওই শর্তগুলো মানে কমিয়ে দেয় পশ্চিমবঙ্গবাসীর জন্য, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গবাসী কিছুটা হলেও সুবিধা পাবে। এই যে পিএম কিষাণ প্রকল্পের সবথেকে যেটা খারাপ শর্ত, সেটা হচ্ছে 2019-এর পরের রেকর্ড হলে আপনি পিএম কিষাণের নতুন আবেদন করতে পারবেন না। এরকম পশ্চিমবঙ্গের অনেক কৃষক রয়েছে, তারা কিন্তু পিএম কিষাণের টাকা পান না। এছাড়াও পরিবারের কেবলমাত্র একজনই পাবে পিএম কিষাণ প্রকল্পের টাকা, তো এর ফলে বাকিরা পায় না। কৃষক বন্ধুটা কিন্তু সকলেই পেত। তো এর ফলে কিন্তু কিছুটা হলেও পশ্চিমবঙ্গবাসী যে কৃষকরা যে টাকাটা পেত সেটা একটু কম পাবে। তবে এটা নিয়ে আমাদেরও দাবি থাকবে যে
যারা সরকারে আসবে, হ্যাঁ, কৃষি দপ্তরের যারা দায়িত্ব মানে সামলাবে, তারা যেমন এই বিষয়টা ভাবে এবং এই নিয়মগুলো যাতে শিথিল করা হয়, মানে সহজ করা হয়। এরকম নিয়ম করা হোক যে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকরা, সেটা ছেলে হোক মেয়ে হোক, হ্যাঁ, যার যার নামে জমি থাকবে, তারা যাতে সকলেই, হ্যাঁ, পিএম কিষাণের টাকা পায়, সেই সুবিধাটা করে দেওয়া হোক। এছাড়াও নতুন কেউ যদি আবেদন করতে চায়, সেটা 2019 সালের পরের রেকর্ড দিয়েও যাতে আবেদন করা যায়, সেই ব্যবস্থাটা করে দিক। তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের কৃষকরা অনেকটাই কিন্তু সুবিধা পাবে। সুতরাং কৃষক বন্ধু প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেল। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আর কন্টিনিউ হবে না, আর কিন্তু টাকা দেবে না। এবার আপনাদেরকে যে টাকাগুলো দেওয়া হবে সেটা পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে, যারা এখন পিএম কিষাণের টাকা পাচ্ছেন, হ্যাঁ, আপনারা যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের কিস্তি যখন পাঠানো হবে, তখন কিন্তু ওই বর্ধিত মানে বেশি টাকা পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ এখন আপনারা এক কিস্তিতে 2000 পাচ্ছেন, তখন এক কিস্তিতে আপনারা 3000 টাকা করে পাবেন এবং বছরে 3 বার টাকা পাবেন। মোট 9000 টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। বুঝতে পেরেছি। আপনারা কি চান? পশ্চিমবঙ্গ বিজেপি সরকারের কাছে কি আপনাদের দাবি? কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন, পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।